জয় হিন্দ বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই আজকে আপনাদেরকে বলে দিতে চাই যে আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু কখনোই কারো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আপনি যদি ব্যক্তিগতভাবে ভীষণ রকম ভাবে ধর্মীয়ভাবে স্পর্শকাতর ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি এড়িয়ে যাবেন। কিছুদিন আগে আমরা এই চ্যানেলে একটি ভিডিও প্রস্তুত করেছিলাম। সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে কি করে পশ্চিমবঙ্গের রাজনীতি ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার রূপ নিচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদিকে ফুরফুরা শরীফ যাচ্ছে, তৃণমূলের বেশ কিছু সংখ্যালঘু নেতারা উস্কানিমূলক মন্তব্য করছে এবং এর পাল্টা হিসেবে পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু আগ্রাসীভাবে হিন্দুত্ববাদী রাজনীতির প্রচার চালাচ্ছেন। এখন আমরা এটা সকলেই জানি যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে এমন অনেক নেতা রয়েছে যারা ধর্মকে জোর করে রাজনীতির ময়দানে টেনে আনে। তবে এটা কিন্তু বললে ভুল হবে না যে শুধু রাজনৈতিক নেতারাই নয়, আমাদের রাজ্যে হয়তো এমন বহু অনেক পীরজাদাও রয়েছে যারা কিন্তু ধর্মের আড়ালে রাজনীতি করার চেষ্টা করছে। আমি হয়তো শব্দটা এই জন্য বললাম, তার কারণ আমি শুধু আপনাদের সামনে বিষয়গুলোকে উপস্থাপনা করতে পারি, কিন্তু এরপর নিজেদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার দায়িত্ব একান্তই আপনাদের। যেমন তৃণমূলের একজন অতি ঘনিষ্ঠ পীরজাদা তোহা সিদ্দিকী, তিনি কিন্তু একজন পীরজাদা হওয়ার পরেও নিজেকে ইসলামী ধর্মের মোড়কে মুড়িয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট প্রার্থনা করে থাকেন। এবং তোহা সিদ্দিকী কিন্তু এটা ভালো মতোই জানে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোট কতটা বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যই হয়তো তিনি লেনদেনের বিষয়টাও বেশ ভালো মতোই বুঝে নেন। সেই জন্যই কিন্তু এই তোহা সিদ্দিকী মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে যে পশ্চিমবঙ্গের দীঘাতে যেরকম সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, ঠিক সেরকমই যেন দীঘাতে একটি মসজিদ তৈরিরও ব্যবস্থা করা হয়। তোহা সিদ্দিকী সমেত একাধিক পীরজাদারা কিন্তু এটা খুব ভালো মতোই জানে যে যদি একটা বড় অঙ্কের মুসলমান মানুষের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে না পায়, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির গদি টলমল করবে, এমনকি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল ক্ষমতাচ্যুত হবে। এবং সেই জন্যই কিন্তু সেদিন ফুরফুরা শরীফের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে বসিয়ে রেখে একাধিক পীরজাদারা নিজেদের বহু দাবিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরে। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো মমতা ব্যানার্জি সেদিন মঞ্চে বসে এই পীরজাদাদের সকল রকম দাবিকে ঠান্ডা মাথায় শুনছিলেন এবং তিনি সেই দাবিগুলোকে পূরণের জন্য প্রতিশ্রুতিও দিচ্ছিলেন। এখন ইনি হলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা কয়েক বছর আগেও সরকারি কর্মচারীদেরকে বলতে শুনেছিলাম যে শুধু চাই আর চাই। এমনকি তিনি সরকারি কর্মচারীদের ডিএ চাওয়ার দাবিকে কুকুরের ঘেউ ঘেউ করার সঙ্গে তুলনা করেছিলেন। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একদিকে নিজেকে ব্রাহ্মণ পরিবারের সন্তান বলে নিজের তথাকথিত উঁচু জাত হওয়ার বিষয়টিকে সকলের সামনে প্রচ্ছন্নভাবে প্রকাশ করে, ঠিক অপরদিকে কিন্তু আবার এই মমতা ব্যানার্জি রমজান মাসের কোনো আচার বিচার না মেনে, রোজা না রেখে শুধুমাত্র নামাজ পড়ার সময় বা ইফতারের সময় তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে পড়েন। এবং এর ফলে আমি জানি না যে ইসলাম ধর্মের যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলোকে কোনোভাবে ছোট করা হয় কিনা, বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছে আমাদের রাজ্যে তারা এই ঘটনার ফলে কোনোভাবে ব্যথিত হয় কিনা, কিন্তু এই বিষয়টি আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে বেশ দৃষ্টিকটু বলে মনে হয়। এখন আপনারাই বলুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের ধর্মপ্রীতি? এটা কি আদৌ কোনো ধর্মপ্রীতি, না ধর্মের আড়ালে নিজের সংকীর্ণ স্বার্থ সিদ্ধি করার একটি রাজনীতি? এবং এর ফলে কি মুসলমান মানুষদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগা উচিত? এছাড়াও বর্তমানে বিজেপির জাত শত্রু হুমায়ুন কবির, যিনি 2019-এ জঙ্গিপুর লোকসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছিল, সেই সময় কিন্তু বিজেপি এই হুমায়ুন কবিরকে দু হাতে বুকে জড়িয়ে ধরেছিল। কিন্তু বর্তমানে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে এবং তিনি তার উল্টোপাল্টা মন্তব্যের জেরে এখন বিজেপির চোখের কাঁটাতে পরিণত হয়েছেন। অপরদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা আমরা প্রত্যেকেই জানি। একটা সময় আমরা তাকে দেখতাম যে ইফতারের কলা তরমুজ খেয়ে দিদি দিদি করতে করতে উনি মোদিকে গালাতেন। এখন আবার উনি হিন্দু হৃদয় সম্রাট হয়ে গিয়েছেন এবং মোদি মোদি করতে করতে দিদিকে গালাচ্ছেন। এবং সম্প্রতি এই শুভেন্দু অধিকারী কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে আসন্ন রামনবমীতে তিনি নাকি 1 কোটি বাঙালি হিন্দুকে নিয়ে পশ্চিমবঙ্গের বুকে একটি রামনবমীর মিছিল বের করবেন। এবং এই যে শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হিন্দু এবং জনজাতির কাছে বিজেপির হয়ে ভোট চাইছেন, এই শুভেন্দু অধিকারী কিন্তু পশ্চিমবঙ্গের যখন একটি হিন্দু দলিত পরিবারের ওপরে অত্যাচার করা হয় বা পশ্চিমবঙ্গের যখন হিন্দু দলিতেরা নিপীড়নের শিকার হয়, তখন কিন্তু এই হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী মুখে কুলু পেতে থাকেন। বর্ধমানের 125টি দাস সম্প্রদায়ের পরিবার যারা আমাদের দেশে তথাকথিত নিচু জাত হিসাবে লাঞ্ছিত, তাদেরকে বর্ধমানের গিরেশ্বর শিব মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছিল না। এবং এই ঘটনাতে পশ্চিমবঙ্গের যারা নিজেদেরকে হিন্দুদের দল হিসেবে পরিচয় দেয়, সেই বিজেপি কিন্তু এই বিষয়ে কোনো প্রতিবাদই করেনি।
এবং পশ্চিমবঙ্গের যারা শাসক দল তৃণমূল রয়েছে তারাও কিন্তু এই ঘটনাটির জন্য, এই ঘৃণ্য অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থাই নেয়নি প্রথম দিকে। কিন্তু পরবর্তীকালে যখন এই মানুষগুলোর চাপে পড়ে জল অনেক দূর গড়িয়ে যায়, তখন কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন এই ব্যবস্থায় ইনভলভ হতে বাধ্য হয় এবং এই যে দলিত পরিবারের মানুষগুলো তাদেরকে মন্দিরে প্রবেশের অধিকার পাইয়ে দিতে তারা কিছুটা সাহায্য করে। তবে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এটা একমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। রবিদাসিয়া মহাসংঘ নামে একটি সংগঠন রয়েছে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে নাকি একাধিক এমন মন্দির রয়েছে যেই মন্দিরগুলোতে মুচি চামার মেথরদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না, এবং এই বিষয়গুলির জন্য কিন্তু তারা প্রশাসনিক হস্তক্ষেপও চেয়েছে। জানা যাচ্ছে যে নদিয়ার বৈরামপল্লী শিব মন্দিরেও নাকি ঠিক এই ধরনের একটি ঘটনা ঘটছিল। যে জাতিভেদ কুপ্রথার বিষয়টি আমরা এতদিন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহারের কিছু জায়গায় খুঁজে পেতাম, সেই কুপ্রথাটি যে আমাদের পশ্চিমবঙ্গের বুকেও এভাবে গা ঢাকা দিয়েছিল এতদিন ধরে, সেটা হয়তো অনেকেরই জানা ছিল না। এবং এই বিষয়গুলিতে রাজনৈতিক নেতাদের মুখ না খোলা এবং এই বিষয়গুলি নিয়ে রাজনৈতিক নেতাদের চুপ করে থাকা কিন্তু এটা প্রমাণ করে দেয় যে রাজনৈতিক নেতারা কারোরই আপন নয়। তারা শুধুমাত্র সেখানেই মুখ খোলে যেখানে তাদের ভোট ব্যাংকের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই জায়গাগুলোতে কিন্তু তারা শুধুমাত্র সিলেক্টিভ প্রতিবাদ করে। আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের কি মত সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।